আমাদের আগামী 6 তারিখ এই মাসের সারা রাজ্যের এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক মাদ্রাসা এমএসকে একাডেমিক সুপারভাইজার ও পৌরসভার যারা আমাদের এমএসকে এসএসকে আছেন তাদেরকে নিয়ে আমাদের রাজ্য স্তরে জমায়েত করে বিশাল জমায়েত করে আমরা ডেপুটেশন দেব। শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং মাদ্রাসা দপ্তরে বিভিন্ন যে সমস্ত আরও যারা আছে পার্শ্ব শিক্ষক তাদের বিষয় নিয়ে আমরা রাজ্যগতভাবে একটা ডেপুটেশন হবে। আমরা আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদে সভাধিপতি, আমাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, শিক্ষা কর্মদক্ষ এনাদের কাছে আজকে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, কিছু জেলার সমস্যা রয়েছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রায় চুপচাপই ছিলাম বলা যায়, কিন্তু আজকে যে পরিস্থিতি তাতে এমএসকে এসএসকে হয়তো অবলুপ্ত হয়ে যেতে পারে। সেই কারণে জাতীয় শিক্ষানীতি যেহেতু লাগু হচ্ছে, আগামী দিনটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই কারণেই আবারও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে ঐক্যবদ্ধভাবে আমরা যেমন 6 তারিখে ডেপুটেশনটা দিচ্ছি, আজকে আমরা আমাদের জেলা পরিষদে আমরা একটা ডেপুটেশন স্মারকলিপি আমরা 3টে জায়গায় প্রদান করব, যাতে করে আমাদের সমস্যাগুলো আমাদের দ্রুত সমাধান হয়, সেই প্রচেষ্টা আমরা করব। সবচেয়ে বড় আমাদের গর্বের বিষয়, আমাদের এই সংগঠনের রাজ্য কনভেনার, তার বাড়ি আমাদের জেলাতেই এবং শিক্ষা কর্মদক্ষ ওনার খুব ঘনিষ্ঠ, ওনার সঙ্গে কথাও হয়েছে। আর সেই বিষয়গুলি নিয়ে আমি ওনাকে কি বলার জন্য অনুরোধ করছি। মূলত আজকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলায় আজকে এই স্মারকলিপি দেওয়ার কাজটা চলছে। এসএসকে এমএসকে সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু, এনসিপিএল, অর্থাৎ 10টা সংগঠনের ডাকে আমাদের মূলত কয়েকটা স্পেসিফিক দাবি আছে। সে দাবিগুলো হচ্ছে যে বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, সকলের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি হয়েছে, রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। অথচ সারা পশ্চিমবাংলার প্রায় এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক, একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে এনসিপিএল, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু, প্রায় 1 লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা আছে আমরা বঞ্চিত থেকে গেছি। আমাদের মাত্র 1 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট যেটা ছিল সেটাই রয়ে গেছে। আমরা স্পেসিফিক 5টা দাবির উপরে আমরা মূলত 5টা দাবি সারা রাজ্যে হয়েছে। এখানে 10টা দাবি উল্লেখ করা আছে, কারণ জেলার কিছু সমস্যা রয়েছে। প্রথম যে বিষয় হচ্ছে এসএসকে এমএসকেগুলোকে বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক রাজ্য সরকার যে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত অনুসারে এসএসকে এমএসকেগুলোকে প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে অনুমোদন দিতে হবে। এবং এসএসকে এমএসকে শিক্ষক যারা আমরা আছি, যারা আরও সুপারভাইজার থেকে শুরু করে স্পেশাল এডুকেটর, পার্শ্ব শিক্ষক, তারপর শিক্ষা বন্ধু, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক যারা আছে, যে সাবজেক্ট আছে, বঞ্চিত শিক্ষক, তাদের সকলেরই বেতন বৃদ্ধি করতে হবে। আর একটি কথা বলি যে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে সকলের জন্য 5 লক্ষ টাকা বেনিফিট প্রদান করবে, আমরা কেন এসএসকে এমএসকে শিক্ষক বা আদার যারা আছি আমাদের কেন 5 লক্ষ টাকা দেওয়া হবে না, এই দাবি নিয়ে আমাদের আজকে স্মারকলিপি। সর্বোপরি আমরা সারা পশ্চিমবাংলার এই বঞ্চিত শিক্ষক মৃত্যুর পরে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিয়েছে এই সরকার, সেটা কেন দেওয়া হবে না? আজকে তার পরিবারটা তার রাস্তায় বসে গেছে, এই টাকা দিতে হবে। এবং সর্বোপরি আমাদের বয়স শেষে আমাদেরকে পেনশন যোজনার অধীনে নিয়ে এসে আমাদেরকে সামাজিক সুরক্ষা যোজনায় সকলের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। আমরা খাবো কি আগামী দিনে? আপনি তো লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, অনেক সুযোগ সুবিধা অনেককে দিচ্ছেন, তাহলে এই শিক্ষকদের জন্য আপনাকে ভাবতে হবে, প্রত্যেকের জন্য কিন্তু পেনশনের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে গোটা পশ্চিমবাংলায় আজকে ডেপুটেশনের কাজ চলছে, আজকে মুর্শিদাবাদের চলছে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সভাধিপতি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে আমরা ডেপুটেশনের কপি আমরা পৌঁছে দেবো। আগামী দিনে 6 তারিখ আমাদের বিকাশ ভবন অভিযান। এই বিকাশ ভবন অভিযানে সারা পশ্চিমবাংলার এই এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে যারা রয়েছে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক, পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, এনসিপিএল, স্পেশাল এডুকেটর, সকলকে অনুরোধ করবো আপনারা ওই দিন আসুন। বিকাশ ভবন অভিযান করে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামবো। এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ।